বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে, সৈগ বসন্ত বাতাসে, সৈগ বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে। সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি বসন্ত বাতাসে অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনারা যারা টিভি সেটের সামনে বসে আছেন, আপনাদেরকে আমাদের এনটিভি পরিবারের পক্ষ থেকে আবারও আমি প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকের বসন্ত বাতাসে যিনি সঙ্গীত পরিবেশন করবেন আপনাদের সকলেরই অনেক পরিচিত, যার গান শুনে আপনারা মুগ্ধ হবেন সেটা আমার বিশ্বাস। আছেন লাবণী বড়ুয়া। লাবণী বড়ুয়া, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ। দ্বিতীয়বারের মতো আসলাম। দ্বিতীয়বারের মতো? হ্যাঁ, দ্বিতীয়বারের মতো। প্রাণের টান, আমাদের ফোক গান, আমাদের লোকসঙ্গীত, সেই প্রাণের টানে এসেছি আসলে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে কষ্ট করে আসার জন্য। সেই সাথে যারা সঙ্গত করবেন, মন্দিরে আছেন জাকারিয়া ভাই, তবলায় আছেন সাগর ভাই এবং দোতারায় বরাবরের মতো প্রিয় আব্দুল হান্নান ভাই। তো লাবণী বড়ুয়া, আমরা কথা বেশি বাড়াবো না, এখন পরে আপনার কাছে অনেক গান শুনবো এবং কথাও শুনবো। আমরা প্রথমে গানে চলে যাই। কোন গান দিয়ে শুরু করবেন? প্রথম গান আসলে আমাদের তো বাংলাদেশে বিভিন্ন অঞ্চল ভিত্তিক গানও আছে। ফোক গানের মধ্যে আসলে অঞ্চল ভিত্তিক আঞ্চলিক গানগুলো পড়ে। তো আমি চট্টগ্রামের মেয়ে, চিটাগাংয়ের মেয়ে। হ্যাঁ, চিটাগাংয়ের মেয়ে, সেই হিসেবে আমি আজকে আমার প্রথম গান আমি চিটাগাংয়ের গান দিয়ে শুরু করছি। আপনার অঞ্চলের গান দিয়ে শুরু করবেন। আমার বারো আউলিয়ার দেশ, বারো আউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম, যাই বলি না কেন আমাদের বাংলাদেশেরই একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। আমরা চিটাগাংয়ের গান শুনি এবং সেখানকার আঞ্চলিক গান কিন্তু বাংলাদেশের অনেক বিখ্যাত বিখ্যাত অনেক গান আছে। বিখ্যাত আমাদের শেফালি ঘোষ আছেন সেখানে, যার ভক্তের আসলে মানে অগণিত ভক্ত। লন্ডনে তার অগণিত ভক্ত। আমি বিশ্বাস করি বিলেতে এবং ইউরোপে আমাদের এনটিভির অগণিত ভক্ত। আপনাকেও তারা অনেক পছন্দ করেন, আপনার গানও তাদের পছন্দ হবে। আমরা গানে চলে যাই। প্রথমে একটা চিটাগাংয়ের গান দিয়ে শুরু করছি। মনে হয় দে ময়সে খালির মিডা ফান হাইতা, প্রাণের রসে টোটলাল করে গান শুনাইতাম, যদি বন্ধু পাইতাম। মনে হয় দে ময়সে খালির মিডা ফান হাইতা, প্রাণের রসে টোটলাল করে গান শুনাইতাম, যদি বন্ধু পাইতাম, যদি বন্ধু পাইতাম। বাঁশের খালে রসের ফিরে ঘুরতে নাকি লাগে ভালো, নয়া
অপূর্ব, অনেক ভালো লাগলো। আচ্ছা, ধন্যবাদ। একটা জিনিস কি বলবেন আপনি, চিরাঙ্গের বেশি আঞ্চলিক গানে দেখলাম আমি পানের যে বিষয়টা, মানে পাইলেই ধরে একটা পান পাইলেই খাওয়াইবে, এটা 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 কি সত্যি? প্রিয় মানে মানুষকে মানে পান পাইলে দিয়ে ধরেই মনে পান হয় খাওয়াতে হবে? আপ্যায়ন করতে চাই আচ্ছা আচ্ছা, পান পানটা দিয়ে। আচ্ছা ঠিক আছে, খুব ভালো লাগলো। Tradition। হ্যাঁ হ্যাঁ, আমরা এখন কোন গানটা শুনবো? এখন আমি যে গানটা গাইবো সেটা হচ্ছে আমি হৃদয় হৃদয় দিয়া আমি হৃদয়ে হৃদয়ে হ্যাঁ। দিয়া। আচ্ছা, রাখিব তোমারে রাখিব বন্ধু। তোমারে বন্ধু। বন্ধুকে সবাই সবসময় হ্যাঁ, আসলে হ্যাঁ। হৃদয়ে ধরে রাখতে চায়, তো আশা করি ভালো লাগবে। আশা করি সবার ভালো লাগবে অবশ্যই ভালো গানটি। লাগবে। আমরা শুনি তাহলে গানটা আমি হৃদয়ে হৃদয়ে দিয়া। ওই আমি হৃদয় হৃদয় দিয়া আমি হৃদয় হৃদয় দিয়া রাখিব তোমারে রে বন্ধু, রাখিব তোমারে, থাকো বন্ধু হিয়ার মাঝারে। আমি হৃদয় হৃদয় দিয়া রাখিব তোমারে রে বন্ধু, রাখিব তোমারে, থাকো
থাকো বন্ধু হিয়ারো মাঝারে, অনেক ভালো লাগলো, অনেক সুন্দর একটি গান দিনহীনের লেখা। আচ্ছা লাবণী, আপনার সাথে কথা বলার আগে একজন কলার লাইন আছেন, দেখি কি আছেন। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। Hello, Assalamu alaikum. This is Mohsin from Croydon, yeah? ইয়েস ব্রাদার। Hello, the program তো সুন্দর হচ্ছে, কিন্তু আমি প্রায় সময় দেখার চেষ্টা করি এবং দেখিও। এবং most of the singers are very good. Their performances are extremely well. I congratulate all of them. What I need to say that যদি আপনারা গানের আরম্ভ করার আগে গীতিকার বা সুরকারকে বা কোন অঞ্চলের গান এগুলা বলেন, আরো অনুষ্ঠানটা আরো সুন্দর হবে। অনেক ভালো লাগলো ভাইয়া, very monotonous, yeah? আপনি অনেক সুন্দর করে বলেছেন। To know who's the lyricist and who did the tuning and the original things come from what area of Bangladesh. থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, অনেক ধন্যবাদ। আপনি যদি গান একটু খেয়াল করেন, এই যে এই গানটা ছিল দিনহীনের লেখা এবং সুর করা, এবং আজকে পরিবেশন করলেন কিন্তু লাবণী বড়ুয়া, এবং পরের গানটি কে কার গান আমরা শুনবো এবং কার লেখা গান আমরা বলার চেষ্টা করি। তারপর আপনি যে বললেন আপনি আমাদের, আমি বুঝতে পারছি ঠিক, বাট আমি সর্বসাধারণের জন্য বলতেছি। থ্যাংক ইউ ভাইয়া, অনেক ভালো লাগলো আপনি লাইনে আসার জন্য, এবং আমি বিশ্বাস করি আপনি একজন অনেক বড় মাপের কিন্তু শ্রোতা। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ভাইয়া, আপনি যে লাইনে আসলেন এবং অনুষ্ঠান দেখতে থাকুন, ভালো লাগবে। তো লাবণী, আপনার কাছে যে কোয়েশ্চেন এখন, গানের শুরুটা কিভাবে? গানের শুরুটা ফ্যামিলি থেকেই, পরিবার থেকেই। বাবা মার আগ্রহেই আসলে অনুপ্রেরণায় গানে আসা। আচ্ছা, ফ্যামিলিতে কি আর কেউ গান করেন? আমাদের 3 বোনই আমরা গান করি। আমার বড় বোন মেইনলি সে বাসায় টিচার ছিল, শিখতো। সো তখনই আমি গুনগুন করতাম। পরে তো আমাকে শিশু একাডেমিতে ভর্তি করে দিল বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার প্রথম যে যার হাতে হ্যাঁ, উনি হচ্ছেন ওস্তাদ শান্তিময় চক্রবর্তী। উনি আমার প্রথম হাতে খড়ি তার কাছে, এবং এই মাঝখানে আমি আসলে অনেক গুরু সান্নিধ্য পেয়েছি, এবং সর্বশেষ আমি যার কাছে শিখতাম তিনি হচ্ছেন আমার আরেকজন ওস্তাদ সুরবন্ধু অশোক চৌধুরী। তিনি চিটাগংয়ে আমার ওনার কাছে তালিম নেওয়া, যে প্রায় আমি এখানে আসার আগে প্রায় 10-12 বছর হবে ওনার কাছে এক নাগারে তালিম নিয়েছি। তার কাছে কোন ধরনের গান? ক্লাসিক্যালের উপরে, ক্লাসিক্যাল বেসড গান করেছেন। এবং শুরুটা কোন গান দিয়ে শুরু করেছিলেন? মানে আপনি মনে করেছিলেন আমি রবীন্দ্রসঙ্গীত করব, আধুনিক করব, বা ছড়া গান মনে হয়? ছড়া গান না, শুরু করেছিলেন সেটা দিয়ে? মানে শুরু করেছিলাম না, আসলে ওই যে আমাদেরকে শিশু একাডেমিতে দেওয়া হয়েছিল। সেটা চিটাগাং শিশু একাডেমি, বান্দরবান শিশু একাডেমি, বান্দরবান শিশু একাডেমিতে। তো ওখানে সব গ্রুপ পারফরমেন্স থাকতো, হয়তো নজরুল, কখনো রবীন্দ্র, বাট ক্লাসিক্যালটা তো মেইন ছিল। তো ক্লাসিক্যালটার উপরেই আসলে বেশি জোর দিত। বাংলাদেশ বেতার কিংবা টেলিভিশন? হ্যাঁ, সেখানে আমি এনলিস্টেড হই 2001-এ। তারপর থেকে রেগুলার প্রোগ্রাম থাকতো মান্থলি আমার সেখানে বাংলাদেশে। সেটা ঢাকায় যেতেন। আপনার সাথে অনেক কথা বলবো এবং আরো গান শুনবো। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন লাবণী বড়ুয়ার সাথে কথা, এবং লাবণী বড়ুয়ার অনেক সুন্দর সুন্দর গান আমরা শুনবো। আমাদের সঙ্গেই থাকুন। আমাদেরকে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে যেতে হবে। বিরতির পর আবার এসে আমরা তার গান শুনবো এবং তার সাথে কথা বলবো। আমার বাড়ি আসে সৈকো বসন্ত বাতাসে, সৈকো বসন্ত